দর্শক আজকে আমি নতুন স্টাইলি মাছ ভেজে দেখাবো কিভাবে নতুন স্টাইলি মাছ ভাজা করতে হয়। এই মাছ এইভাবে যদি সেম স্টাইলে যদি ভাজতে পারেন তাহলে কিন্তু অনেক মজার হবে, অনেক মজার একটা মাছ ভাজা। তো এখন আমি বাজার থেকে টাটকা মাছ কিন্তু কিনে নিয়েছি। এই মাছগুলি কিন্তু আমাদের দিকে পার্শে মাছ বলে চেনে সবাই, তো আমরাও কিন্তু পার্শে মাছ বলে থাকি এই মাছগুলি। আর এই মাছগুলি কিন্তু সাদা এইরকমই হয়ে থাকে, এগুলি কিন্তু একবার তাজা পার্শে মাছ। আর এই মাছগুলি আপনি যেভাবে রান্না করেন না কেন অনেক মজার হয়ে থাকে। তো এখন আমি এই মাছগুলি খুবই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলি কিন্তু খুবই ভালো করে কিন্তু আঁশ তুলে কিন্তু কেটে নিয়েছি। আর এই মাছগুলি কিন্তু কাটতে একটু সময় লাগে, কারণ অনেক নরম একটা মাছ, আর রান্নার পরে কিন্তু অনেক শক্ত হয়ে যায়। মাছগুলি কিন্তু আমি একবারে খুবই ভালো করে কেটে ধুয়ে খুবই ভালো করে হালকা একটু গরম পানি দিয়ে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু মাছগুলিতে মশলা দিয়ে নেব। তো প্রথমে কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি, আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিন্তু একটু পরিমাণ মতো দিয়ে হবে। আর এখন দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, আর সবশেষে কিন্তু এখন দিয়ে দেবো একটু জিরা বাটা। আর জিরা বাটাটা কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটু শুকনো মরিচ বাটা, আর এখন দিয়ে দেবো একটু আদা বাটা। আর এই মশলা কিন্তু সব দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু খুবই ভালো করে একটা মিক্সার দিয়ে নিতে হবে। এই মশলাগুলো কিন্তু খুবই ভালো করে এই মাছের ভিতরে কিন্তু মাখিয়ে নিতে হবে, কারণ এখন কিন্তু মাছটা ম্যারিনেট করার জন্য কিন্তু মশলাটা অ্যাড করে কিন্তু এতে মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এইভাবে যদি মাছে মশলা মাখিয়ে যদি 5 মিনিট আপনি রেখে দিতে পারেন তাহলে কিন্তু মাছটা ভাজলি সে সময় কিন্তু অনেক ভালো হয়। তো এখন কিন্তু 5 মিনিট রেখে দেবো। তো মাছ কিন্তু 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু চুলায় চলে এসেছি, আর এখন কিন্তু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। আর এখন সেই মাছ দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে, খুবই ভালো একটা কালার চলে এসেছে, মাছের ভিতরে কিন্তু মশলাগুলি ঢুকেছে। আর এখন কিন্তু এই গরম তেলে কিন্তু মাছটা কিন্তু ভেজে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু একবারে মাঝামাঝি হিটে রেখে কিন্তু তেলটা গরম করে নিয়েছি। মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার হিটটা মাঝামাঝি হিটে রেখে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। তো এখন কিন্তু একের পর এক সব মাছ কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মাছটা মাঝামাঝি হিটে রেখে কিন্তু মাঝামাঝি করে ভেজে নিতে হবে, একবারে কড়া করা যাবে না। আর এর সাথে যে মশলাটা ছিল এতে কিন্তু অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু চুলার হিটটা মাঝামাঝি হিটে রেখে মাছটা একের পর এক খুবই ভালো করে কিন্তু উল্টায় পাল্টায় দিয়ে খুবই ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। একবারে কড়া ভাজালে কিন্তু হবে না, মাছটার ভিতরে কাঁচা থাকবে, ওপরটা একটু হালকা একটু লাল হয়ে গেলে কিন্তু মাছটা তুলে নিতে হবে। তো এখন কিন্তু মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু আর এক পিঠ কাঁচা পিঠটা কিন্তু উল্টিয়ে নিচের দিকে দিচ্ছি। তো এখন কিন্তু মাছটা এক পিঠ ভাজা শেষ, আর এক পিঠ কিন্তু ভেজে নিলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। তো মাছ কিন্তু পুরোটাই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু দিয়েছি। আর এখন কিন্তু মাছগুলি আরও এক পিঠ ভাজা হয়ে গেছে, 2 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু মাছগুলি খুবই ভালো করে এইভাবে কিন্তু তেলের থেকে আস্তে আস্তে মাছগুলি তুলে নিতে হবে। আমি যেভাবে মাছ ভেজেছি একটা মাছ কিন্তু ভাঙেনি, এইভাবে কিন্তু মাছগুলি খুবই ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু মাছগুলি তেল ঝরিয়ে মাছগুলি কিন্তু এই প্লেটে তুলে নিয়েছি। কতটা সুন্দর কালার চলে এসে দেখতেই পাচ্ছেন। আর এর ভিতরে কিন্তু একটু কাঁচা কালার আছে, কিন্তু উপরটা কিন্তু আমি কিন্তু একটু লাল কালার করে কিন্তু একটু ভেজে নিয়েছি। আর এখন কিন্তু এইভাবে কিন্তু আমি কিন্তু মাছ ভাজার সময় কিন্তু এইরকম করে কিন্তু ভেজে নিয়েছি, আপনারা কিন্তু এরকম ভেজে নিতে পারবেন। আর এই যে তেল দিয়ে নিয়েছিলাম একবারেই কিন্তু মাছ ভাজার তেল ও রান্নার তেল একবারেই কিন্তু দিয়ে নিয়েছিলাম, ওতে করে কিন্তু মাছটাও খুবই ভালো ভাজা হয়েছে একবারে শুকানো তেলে। আর এখন কিন্তু এই তেলে কিন্তু মশলাটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে যত সময় পানি ছিল পেঁয়াজের ভিতরে তত সময় কিন্তু খুবই ভালো করে ভেজে বাদামি কালার করে নিয়েছিলাম। আর এখন কিন্তু রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ। রসুনের ভিতরে যত সময় পানি থাকে আর কাঁচামরিচের ভিতরে হালকা একটু পানি যত সময় থাকবে তত সময় কিন্তু খুবই ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি আদা বাটা। তো আদা বাটার ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু একটু খুবই ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এই মাছ ভাজার ভিতর থেকে মশলার ভিতর থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা ঘ্রাণ আসবে। তো আমি কিন্তু এখন অ্যাড করে দেবো শুকনো মরিচ বাটা। আর এই শুকনো মরিচটা দিলে কিন্তু মাছটার ভিতরে আরও একটা সুন্দর একটা কালার চলে আসবে, এই কারণে কিন্তু মশলা বাটাটা মরিচ বাটাটা কিন্তু দিয়েছি, এই শুকনো মরিচ বাটা। আর এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, লবণ একটু কম দিলেও সমস্যা নেই। আর এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া।
তো হলুদের গুঁড়া দিয়ে নিয়ে এসেছি আর সব মশলা কিন্তু প্রায় সব দেওয়া শেষ। আর এখন কিন্তু খুবই ভালো করে মিক্সার দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো আমার কিন্তু মশলা সব ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি জিরা বাটা। যেহেতু জিরা বাটাটা একবারে দিয়েই কিন্তু মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেব। জিরা বাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে মশলাটা হালকা একটু কষিয়ে নিতে হবে। আর এখন একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে। আর এখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর খুবই ভালো একটা কালার চলে এসেছে আর মশলাগুলির ভিতর থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু আগে থেকে যে মাছটা খুবই ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম এগুলি কিন্তু এখন অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু মশলাটা মাছের ভিতরে কিন্তু একটু নরম হাতে কিন্তু আস্তে আস্তে মশলাটা এইরকম করে ঠিক এরকম করে কিন্তু পুরো মশলাটা কিন্তু মাছের ভিতরে খুবই ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাছ ভাজাটা অনেক মজার হবে আর অনেক স্বাদ হবে। তো এখন কিন্তু আপনি যত ভালো মিক্সার দিতে পারবেন মশলা আর মাছের ভিতরে ততই কিন্তু মাছ ভাজাটা অনেক মজার হবে। তো এখন কিন্তু একটু নরম হাতে আপনি যত পারেন একটু নাড়াচাড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। মাছ ভাঙুক কোনো সমস্যা নেই, কিন্তু মাছটা যত নাড়াচাড়া কম দেবেন ততই কিন্তু মজা কম হবে। কারণ এই মশলাটা কিন্তু মাছের ভিতরে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে ও মিক্সার দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা মাছের ভিতরে ঢুকবে আর খেতে অনেক স্বাদ হবে। আমি কিন্তু মাছটা খুবই ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এতে কিন্তু মাছটা হালকা একটু নরম হয়ে গেছে আর খুবই ভালো একটা ঘেরান বাড়িয়ে গেছে আর একটা তেল ছেড়ে দিয়েছে। তো এখন কিন্তু মশলাগুলি কষাই এক জায়গায় করে দিয়েই কিন্তু চুলার থেকে নামিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর খুবই সুন্দর করে কিন্তু আজকের এই রেসিপি কিন্তু আমি রান্না করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো আজকের রেসিপি কিন্তু আমি রান্না করে নিয়েছি আর এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপি। তো চলেন। তো দর্শক দেখেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর এই রকম করে কিন্তু আপনি রান্না যদি করতে পারেন মাছ ভাজা, তাহলে কিন্তু অনেক মজার হবে এই মাছ ভাজাটা। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন মাছ ভাজাটা করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেক মজার হবে। আর এইভাবে যদি আপনি মাছ ভাজতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘেরান হবে আর অনেক মজার হবে এই রেসিপি এইভাবে রান্না করলে। তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি। তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন দয়া করে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।